গুড মর্নিং এভরিওয়ান, রিমস ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সারাদিন কী কী করি চলো তোমরা দেখতে থাকো। খেয়ে নিলাম চিয়া সিডস। ফার্স্টেই আমি 500টার মতো স্কিপিং করি। যখন ফার্স্ট এক্সারসাইজ করতাম তখন আমার খুব কষ্ট হতো, কিন্তু এখন এটা হ্যাবিট হয়ে গেছে। এক্সারসাইজ না করলেই শরীরটা কেমন যেন মনে হয়। এটা করছি ডাবল চেনের জন্য, ততদিন না পর্যন্ত রোগা হচ্ছি। বাড়িতে এক্সারসাইজ করে দেখা যাক কতটা ওজন কমে। 1 ঘন্টার মতো আমি এক্সারসাইজ করি, তার থেকে 10-20 মিনিট বেশিও হয়। তো আমার এক্সারসাইজ ডান। এরপরেই আমি করে নেবো ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আছে ওটস আর ডিম সেদ্ধ। এরপর আমি স্নান করে পুজো দিতে বসেছি। পুজো সেরে আমি এতগুলো জামা কাপড় নিয়ে বসেছি ভাঁজ করার জন্য। এতগুলো জামা আমাকে ভাঁজ করতে হবে, তো কথা কম কাজ বেশি। আর বেশি কথা না বলে চটজলদি জামা কাপড়গুলো ভাঁজ করতে বসলাম। সব জামা কাপড়গুলো শ্যাট করে ভাঁজ করতে লাগলাম। জামা কাপড়গুলো ভাঁজ করার ডান। এবার চলে এসেছি খেতে। আজকে দুপুরে ছিল বেগুন ভাজা আর চিকেন। এদিকে খেতে খেতে শুরু হয়ে গেল বৃষ্টি। বাইরে ছিল জামা কাপড়গুলো এনে ঘরেই মেলে দিলাম। এরপর বিকেলে একটু ঘুরু করতে বেরোলাম। বিকেল হলেই মনটা যেন কেমন ঘুরু করে। কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি আজকে মাছ ধরা দেখতে। তো চলো দেখি কেমন মাছ হয়েছে। এই রাস্তায় যেতে একটা ভীষণই খারাপ একটা স্মেল ছিল, তো আমাকে ও বলছিল যে গন্ধ পেলে কিন্তু তখন আমাকে বলবে না, তাই আগে থেকেই নাক আটকাতে বলছিল। তো যাই হোক, আমরা এখানে চলে এসেছি। কি সুন্দর লাগছে ভিউটা, মনে হয় যে নৌকায় গিয়ে একটু ঘুরে আসি, বাট সেটা সম্ভব হলো না। এখানে 5 মিনিট দাঁড়ানোর পরে মনে হলো যে ঘুরে মন ভরেনি, তো আমরা একটু স্টেশন থেকে একটু চা খেয়ে আসি, তাই আমরা চলে গেলাম স্টেশনে চা খেতে। এই সন্ধ্যার সময় স্টেশনে বসে গল্প করতে করতে চা খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। এত চুপচাপ কেন তুমি? পুচকুটা স্টেশনে এসে একদম চুপ হয়ে গেছে। তারপরে আমরা বেরোলাম বাড়ির দিকে। যেহেতু আকাশটা একটু মেঘলা তাই তাড়াতাড়ি বাড়িতে চলে এলাম। সকালের সন্ধ্যাতে আমার একটাই কাজ, চা বানানো। আমরা তো চা খেয়ে এসেছি, কিন্তু বাড়ির জন্য চা বানাচ্ছিলাম এখানে। আমি যখন নিজে চা করি তখন আমার চা খেতে ইচ্ছে করে না, কিন্তু অন্য কেউ যদি বানায় তখনই খাই। তাই বলে আবার এটা ভেবো না যে আমার চা খারাপ হয়। আমার চা কিন্তু সবাই ভালো খায়। দেখেছো আমি কেমন আমার নিজের প্রশংসা করি? কেউ ছিল না, তো আমরা দুজনাই ছিলাম, তাই ভাবলাম রুটিটা বানিয়ে ফেলি। তবু ধীরে ধীরে একটু রুটিটা গোল করা শিখেছি। আগে তো এইটুকুও হতো না, তবুও মাঝে মধ্যে তেড়া বাঁকা হয়ে যায়। আর এই যে উনি আমাকে রুটি সেঁকে দিচ্ছে। তো আজকের মতো বাই।